আরে আরে, আজকে আবার রিমির বাড়িতে হঠাৎ করে সরস্বতী পুজো কেন? কি বন্ধুরা, কনফিউজড হয়ে গেলে তো? হ্যাঁ, আজকে আমাদের রিমি সোনার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। কিন্তু কেন বলো তো? কারণ আজকে মা সরস্বতীর কাছে আশীর্বাদ নিয়ে হাতে খড়ি হবে রিমি সোনার। তারপর আমাদের রিমি সোনা কিন্তু পড়াশোনার জীবনে আবদ্ধ হবে। আর আজকে দেখো কি সুন্দর করে সেজে উঠেছে দেবাড়ি, আর সবাই কিন্তু উপস্থিত হয়েছে। তাহলে দেখো দেখো, আর বেশি দেরি না করে চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক আমাদের রিমি সোনার বাড়িতে কে কে এলো, আর কি কি পুজো হচ্ছে, আর কিভাবে হচ্ছে, সবটাই কিন্তু আজকের ভিডিওতে। চলো। তুমি সপ্তপর্ণা না? আমি তো বিকির মুখে শুনেছি বৌদি ভাই ভীষণ ভালো, বৌমনিও খুব ভালো। আজকে সত্যি তোমাদেরকে প্রথম প্রথম দেখলাম, আর সত্যি বলছি তোমরা দুই বউ একেবারে লক্ষ্মীমন্ত। কিন্তু একটা আক্ষেপ থেকে গেল, তোমার শাশুড়ি মার সাথে একটু দেখা হলো না। ওনার সাথে আলাপটা হয়ে গেলে বেশ ভালোই হতো। যাকগে, এখন যখন কুটুম হয়ে গেছি, এখন তো মাঝে মধ্যে আসতেই হবে। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ মাসিমা, এরমভাবে কেন বলছেন? এটা তো আপনারও বাড়ি। সুমি, বিকি, এরা তো আমাদের নিজেদেরই লোক। হ্যাঁ, মাও জানেন, মা জানেন যে আজকে আপনি আসবেন। কিন্তু মা তো বাবার ওখানে গেছেন, বাবা ওখানে একা থাকে। বিএসএফে চাকরি করেন বাবা, আপনি হয়তো জানেন। আসলে কি বলুন তো, মানে বাবা তো রিটায়ারমেন্ট করেই গেছে, কিন্তু অফিসের লোকেরা এতটাই ওনাকে বিশ্বস্ত, উনি এতটাই, সেই কারণে ওনাকে এখন কোয়ার্টারেই থাকে। তাই মা একটু মাঝে মধ্যে বাবার কাছে যান, এই আর কি। আর আমরা দুই বউ আছি, সব সামলে নিই। হ্যাঁ হ্যাঁ, এই তোমাকে অত বিয়ে করতে হবে না, ব্যস্ত হতে হবে না। আমি তোমার কাকিমার মতনই হই। আজকে শুধু একটু খারাপ লাগলো, যদি তোমার শাশুড়ি মা থাকতেন একটু আলাপটা হয়ে যেত। যাকগে, আমার কিন্তু সুমিকে বড্ড পছন্দ। আর সামনেই তো ওদের বিয়ে, চার হাত এক করে দিতে পারলে আমি একটু শান্তি পাই। আর শোনো শোনো বড় বৌমা, তোমায় কিন্তু সকাল থেকে থাকতে হবে, না করলে শুনবো না। আর ছোট বৌমা, তোমাকেও বলছি, তুমিও সকাল থেকে থাকবে। কিন্তু আমার রিমিমা কোথায়? দেখি আমার নাতনিটাকে একটুখানি। এই তারপরে খবর সবর কিরকম, সব ভালো তো? আর ভালো তো তোমার ভায়া বিকি, সামনে তো তোমার বিয়ে। আরে আরে, ভালো কথা। অরূপ কোথায়? এ সৌমিলি, অরূপ কোথায়? অরূপকে দেখছি না। আরে বলো না তো, অরূপে সব সময় শুধু কাজ। জানো না তোমাদের বন্ধুকে তোমরা? সব সময় বললাম বাড়িতে আজকে একটা পুজো, একটু থাকো না, ওর কাজটা আগে গো। আর বলো না বিকিদা, আমার ভালো লাগে না। অরূপের কথা বাদ দিয়ে তুমি যদি বলতে পারো বলো, বাড়িতে পুজো হচ্ছে, পুজো সংক্রান্ত কিছু বলো। দেখো দেখো, আকাশ রেগে গেছে কিরকম। সত্যি অরূপটাকে বলি আরি, আমি বারবার বললাম ভাই থাকিস ভাই, আজকে একটু গল্প টল্প হবে, এরকম বাড়িতে একটা পুজো হচ্ছে রিমির কল্যাণে। আর সত্যি, হ্যাঁ যা বলেছিস বিকি, ওর দ্বারা কোনো কিছু হবে না। ও বাদ দে তো, ও সবসময় শুধু কাজ আর কাজ। আরে কাজ থাকবে না কেন, কাজ সবাই করে। আমিও তো কাজ করে এলাম, তাই বলে কি আমি আসিনি? তার সুমিকে আমাকে আগে পাঠিয়ে দিয়েছি, আমিও তো এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার কিন্তু সবাই খুব গায়ে ফায়ে কাপড় দিয়ে রয়েছে, কারণ পুজো হবে। আর আমাদের মা সরস্বতী কিন্তু সুন্দর লাগছে। এটা কিন্তু রিমির কল্যাণের জন্য পুজোটা হচ্ছে। আর রিমি যেহেতু 1 বছর হয়ে গেছে, রিমির জন্মদিনও দেখলে তোমরা। আর সবাই কিন্তু এখানে উপস্থিত আছে, সুমি, ভিকি, মেঘনা, আকাশ। আর ওই যে নতুন অতিথি, তোমরা যার সাথে একটু আগে আলাপ করলে, ইনি হচ্ছেন ভিকির মা। ঠিক আছে, তো দেখো শুরু করছি তাহলে আজকের পুজো। তো বৌদি, আমি তাহলে পুজোটা শুরু করি। মাসিমা তো নেই, মাসিমা থাকলে তো মাসিমা সব বলে দিত। আমি তাহলে পুজোটা শুরু করছি। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। রিমির তো হাতে কড়িটাও লাগবে, সময় অনেক হয়ে যাচ্ছে। কি বলিস পিয়ালি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ঠিকই বলেছো। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। নাও, সবাই এখন মন্ত্র বলো আমার সাথে সাথে, ঠিক আছে? হাত জোর করো, সবাই হাতে ফুল নাও, তারপরে রিমির হাতে কড়ি হবে। বলো, নমো ভদ্রকাল্যই, নমো নিত্যং সরস্বত্যই, নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষো সচন্দন পুষ্প বিল্লবত্রাঞ্জলি সরস্বত্যই নম। মহাভাসে বিদ্যে কমললোচনে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই পুষ্পাঞ্জলি দাও মায়ের চরণে।
নাও এবার হাত জোর করো, হাত জোর করে করে বলো, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবারে যার যার মনস্কামনা মায়ের কাছে প্রার্থনা করো আর বলো, জয় মা সরস্বতী দেবীর জয়। সবাই মিলে বলো, জয় মা সরস্বতী দেবীর জয় জয়। বৌদি, রিমির হাতে করে সম্পন্ন হয়েছে, দেখো কি সুন্দর লিখেছে। অ আ হস্যই দীর্ঘই ক খ গ ঘ। দেখো দেখো সবাই দেখো। বৌদি, এইবারে কিন্তু আপনার মেয়ে পড়াশোনার জীবনে আবদ্ধ হয়ে গেল। মা সরস্বতীর সামনে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আপনার মেয়ের হাতে করে সম্পন্ন হয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, আমিও খুব খুশি হয়েছি। এইবার থেকে আমার রিমি সোনাকে আমি একটু একটু করে পড়াশোনা শেখাবো। তারপর তো আবার স্কুলে আছে, স্কুল ভর্তি করতে হবে, তাই না পিয়ালি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি একা কেন, আমাকেও তো শেখাতে হবে। কাকিমা বলে কথা, আমিও তো মা সমতুল্য, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। যাক বাবা, তোদের বাড়ির সমস্ত কিছু সব কমপ্লিট হয়েছে, এতেই আমি খুশি। কিন্তু তোর দাদা আসলে একটু ভালো লাগতো। হ্যাঁ, দাদা তো এলোই না। কেন যে দাদাটা এরকম করে, কত করে বললাম দাদা আসিস। যাকগে, আমি খুব হ্যাপি রিমি সোনার আজকে হাতে খড়ি হয়ে গেল। বাবা, কতদিনের ইচ্ছে ছিল। হ্যাঁ, এবার রিমি সোনার হাতে খড়ি কমপ্লিট হয়ে গেল। এবার থেকে কিন্তু রিমি সোনা রোজ পড়তে বসবে মাম্মামের কাছে, তাই না রিমি সোনা? আর দেখো বন্ধুরা, কত সুন্দর করে আজকে সাজানো হয়েছে। আর রিমির তোমাদের শুরুতেই বললাম, আজকে কিন্তু রিমির হাতে খড়ি, ওই জন্য সরস্বতী পুজোর আয়োজন হয়েছে, সবাই কিন্তু এসেছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা দূর থেকে আশীর্বাদ করো রিমি যেন অনেক বড় হতে পারে, পড়াশোনা শিখে অনেক ভালো মানুষ হতে পারে।